প্রিয় বন্ধুরা, চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য। ভাবুন, বৃন্দাবনের কদম্ব গাছের নিচে দাঁড়িয়ে আছেন আপনি। হালকা বাতাস বইছে, আর দূরে কোথাও বাজছে মধুর বাঁশির সুর। আজ আমি আপনাদের শোনাব ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী, যা দুঃখে ভাঙা হৃদয়কে শক্ত করে, হতাশ মানুষকে আবার বাঁচতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। আজকের এই দীর্ঘ যাত্রায় আপনি শিখবেন কিভাবে দুঃখকে শক্তিতে বদলাতে হয়, কিভাবে অপমানকে আশীর্বাদে পরিণত করতে হয়, কিভাবে জীবনে শান্তি খুঁজে নিতে হয়। মানুষ বলে, আমি ভালো মানুষ, তবুও আমার জীবনে এত কষ্ট কেন? শ্রীকৃষ্ণ বলেন, তুমি কষ্ট পাচ্ছ বলেই তুমি বড় হচ্ছ। যেমন আগুনে সোনা পুড়লে তবেই খাঁটি হয়, তেমনি দুঃখে পড়লে তবেই মানুষ প্রকৃত মানুষ হয়। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে কখনো অন্যের কষ্ট বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা কিছু হারাও তা তোমাকে শূন্য করতে নয়, তোমাকে হালকা করতে আসে। অনেক সময় ঈশ্বর মানুষের কাছ থেকে কিছু কেড়ে নেন, কারণ সামনে আরও বড় কিছু দেওয়ার প্রস্তুতি চলছে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অন্যকে কষ্ট দেয় সে নিজেই ভেতরে সবচেয়ে বেশি কষ্টে থাকে। মানুষের ব্যবহার দেখে মন খারাপ করো না, মনে রেখো, মানুষ যেমন তার আচরণও তেমন। কাটা গাছে কি ফুল ফুটবে? তেমনি খারাপ হৃদয় থেকে ভালো ব্যবহার আশা করাই ভুল। শ্রীকৃষ্ণ বলেন, সবাইকে বুঝতে যেও না, শুধু নিজেকে ঠিক রাখো। মানুষ বলে, আমার ভাগ্য খারাপ। শ্রীকৃষ্ণ হেসে বলেন, ভাগ্য নয়, তোমার কর্মই তোমার ভবিষ্যৎ লেখে। আজ তুমি যা করছো, আগামীকাল তুমি তাই হয়ে উঠবে। একটি ছোট সিদ্ধান্ত একদিন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, আজ পরিশ্রম করো নিঃশব্দে, আগামীকাল সাফল্য কথা বলবে তোমার হয়ে। জীবনে সবাই একদিন না একদিন অপমানিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, অপমানকে অস্ত্র বানাও, অজুহাত নয়। যে তোমাকে ছোট করে সে আসলে তোমাকে শক্তি বানিয়ে দিচ্ছে। হীরেকে যত বেশি ঘষা হয় তত বেশি সে ঝলমল করে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ প্রয়োজন ফুরালে বদলে যায় সে কখনো নিজের ছিল না। সবাই থাকবে না সারা জীবন, কিছু মানুষ আসে শুধু শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। শ্রীকৃষ্ণ বলেন, ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না, যার হাতে আজ আছে তার হাতেই আগামীর দায়িত্ব। যে ঈশ্বর আজ পর্যন্ত তোমাকে বাঁচিয়ে রেখেছেন তিনি আগামীতেও পথ দেখাবেন। শ্রীকৃষ্ণ বলেন, সময় সব ঠিক করে দেয়, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে জানতে হয়। সূর্য উঠতে দেরি হলেও সে ঠিকই আলো দেয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ ধন সংগ্রহে ব্যস্ত, কিন্তু শান্তি খোঁজে না। শান্তি বাইরে নয়, শান্তি ভেতরে। যার মন শান্ত তার কাছেই স্বর্গ। শ্রীকৃষ্ণ বলেন, যখন সবাই ছেড়ে যায় তখনই আমি সবচেয়ে কাছে আসি। মানুষ তোমাকে ছেড়ে গেলে ভেঙে পড়ো না, কারণ ঈশ্বর কাউকে সরান নিজে জায়গা নেওয়ার জন্যই সরান। সবাই থাকলে তুমি মানুষকে ধরতে শিখতে, কিন্তু কেউ না থাকলে তুমি ঈশ্বরকে ধরতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, ভালো সময় মানুষ চেনে না, খারাপ সময় মানুষ চিনিয়ে দেয়। যারা কষ্টে পাশে থাকে তারাই আসল আপন, আর যারা সুখে ভিড় করে তারা শুধু যাত্রী। শ্রীকৃষ্ণ বলেন, যখন সবাই ছেড়ে যায় তখনই আমি সবচেয়ে কাছে আসি। মানুষ তোমাকে ছেড়ে গেলে ভেঙে পড়ো না, কারণ ঈশ্বর কাউকে সরান নিজে জায়গা নেবার জন্যই সরান। সবাই থাকলে তুমি মানুষকে ধরতে শিখতে, কিন্তু কেউ না থাকলে তুমি ঈশ্বরকে ধরতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, ভালো সময় মানুষ চেনে না, খারাপ সময় মানুষ চিনিয়ে দেয়। যারা কষ্টে পাশে থাকে তারাই আসল আপন, আর যারা সুখে ভিড় করে তারা শুধু যাত্রী। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিশোধ আগুন, নীরবতা শক্তি। যে চুপ থাকতে পারে সে সবচেয়ে বড় যোদ্ধা। সময় এমন বিচার করবে যেখানে তোমাকে কিছুই করতে হবে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ বদলায় না, তাদের আসল রূপ প্রকাশ পায়। যখন প্রয়োজন শেষ হয় মুখোশ খুলে যায়। তাই কষ্ট পেও না, সত্যটা আগে জেনে যাওয়াই ভালো। শ্রীকৃষ্ণ বলেন, যে কখনো হারে না সে কখনো জিততেও শেখে না। ব্যর্থতা হলো প্রশিক্ষণ, সাফল্য হলো পুরস্কার। যুদ্ধের আগে যেমন অনুশীলন হয়, জীবনেও তেমনি ব্যর্থতা দরকার। শ্রীকৃষ্ণ বলেন, অতীত হলো শিক্ষা, শাস্তি নয়। যে অতীতে আটকে থাকে সে বর্তমান হারায়।
নদী পেছনে ফিরে তাকায় না, তাই সে সাগরে পৌঁছায়। শ্রীকৃষ্ণ বলেন, যা হারিয়েছে বলে কাঁদছ, হয়তো তাই তোমার সর্বনাশ ঠেকিয়েছে। যাকে তুমি সবচেয়ে বিশ্বাস করেছিলে, তার আঘাতই তোমাকে সবচেয়ে বুদ্ধিমান বানাবে। সবাইকে বোঝাতে যেও না, সময় নিজেই সব বুঝিয়ে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যা হারিয়েছে বলে কাঁদছ, হয়তো তাই তোমার সর্বনাশ ঠেকিয়েছে। যাকে তুমি সবচেয়ে বিশ্বাস করেছিলে, তার আঘাতই তোমাকে সবচেয়ে বুদ্ধিমান বানাবে। সবাইকে বোঝাতে যেও না, সময় নিজেই সব বুঝিয়ে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, সবাই তোমাকে বুঝবে না, কারণ সবার হৃদয়ের গভীরতা এক নয়। হীরার মূল্য সবাই বোঝে না, কিছু মানুষের কাছে পাথরই দাম। শ্রীকৃষ্ণ বলেন, যারা সবচেয়ে বেশি হাসে, তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। নীরব মানুষ দুর্বল নয়, সে সবচেয়ে বেশি সহ্য করেছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি দেরি করি না, আমি তোমাকে প্রস্তুত করি। যা তাড়াতাড়ি পাওয়া যায়, তা ধরে রাখার ক্ষমতা থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, কিছু মানুষ আসে শুধু তোমাকে শক্ত বানাতে, সবাই মধুর হবে না, কারণ কিছু মানুষের কাজই হলো শিক্ষা দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, মন ভাঙলে অভিযোগ নয়, পরিবর্তন করো। যেখানে সম্মান নেই, সেখানে বেশি সময় থেকো না। শ্রীকৃষ্ণ বলেন, শেষ সীমায় পৌঁছালে মানুষ ভেঙে পড়ে না, মানুষ বদলে যায়। কষ্ট তোমাকে শেষ করতে আসে না, তোমাকে নতুন বানাতে আসে। শ্রীকৃষ্ণ বলেন, আমি চুপ থাকি মানে আমি কাজ করছি। ডাক্তার যেমন অপারেশনের সময় কথা বলে না, ঈশ্বরও তেমনি গভীর কাজের সময় নীরব থাকে। যাকে হারিয়েছ, সে তোমার ছিল না। যা ভেঙেছে, তা দুর্বল ছিল। যা রয়ে গেছে, তাই তোমার শক্তি। আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকব। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেন, তুমি মানুষকে যেমন ভাবো, মানুষ তেমন নয়। তুমি হৃদয় দিয়ে বিচার করো, অনেকে স্বার্থ দিয়ে সম্পর্ক রাখে। ঠকলে কষ্ট পেও না, কারণ তুমি খারাপ ছিলে না, তারা সত্য ছিল। শ্রীকৃষ্ণ বলেন, তুমি বেঁচে আছো মানেই তোমার কাজ বাকি আছে। যেদিন তোমার প্রয়োজন শেষ হবে, সেদিনই দেহ ছাড়বে আত্মা। অতএব হতাশা পাপ নয়, কিন্তু থেমে যাওয়া অপরাধ। শ্রীকৃষ্ণ বলেন, ভিড়ের সাথে থেকে অপমানিত হওয়ার চেয়ে একাই থেকে সম্মানিত হওয়া শ্রেয়। সব সম্পর্ক রাখার দরকার নেই, কিছু সম্পর্ক ছাড়তেই শান্তি আসে। শ্রীকৃষ্ণ বলেন, আমি চুপ থাকি মানে আমি কাজ করছি। ডাক্তার যেমন অপারেশনের সময় কথা বলে না, ঈশ্বরও তেমনি গভীর কাজের সময় নীরব থাকেন। যাকে হারিয়েছ, সে তোমার ছিল না। যা ভেঙেছে, তা দুর্বল ছিল। যা রয়ে গেছে, তাই তোমার শক্তি। আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকব। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেন, তুমি মানুষকে যেমন ভাবো, মানুষ তেমন নয়। তুমি হৃদয় দিয়ে বিচার করো, অনেকে স্বার্থ দিয়ে সম্পর্ক রাখে। ঠকলে কষ্ট পেও না, কারণ তুমি খারাপ ছিলে না, তারা সত্য ছিল। শ্রীকৃষ্ণ বলেন, তুমি বেঁচে আছো মানেই তোমার কাজ বাকি আছে। যেদিন তোমার প্রয়োজন শেষ হবে, সেদিনই দেহ ছাড়বে আত্মা। অতএব হতাশা পাপ নয়, কিন্তু থেমে যাওয়া অপরাধ। শ্রীকৃষ্ণ বলেন, ভিড়ের সাথে থেকে অপমানিত হওয়ার চেয়ে একাই থেকে সম্মানিত হওয়া শ্রেয়। সব সম্পর্ক রাখার দরকার নেই, কিছু সম্পর্ক ছাড়তেই শান্তি আসে। শ্রীকৃষ্ণ বলেন, আবেগে সিদ্ধান্ত নিলে জীবন ভোগায়, বুদ্ধিতে নিলে জীবন বাঁচে। সবাইকে ভালোবাসো, কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। শ্রীকৃষ্ণ বলেন, সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিও না। যে নিজেকে সম্মান করে না, দুনিয়াও তাকে সম্মান দেয় না। শ্রীকৃষ্ণ বলেন, সব প্রার্থনার উত্তর হ্যাঁ হয় না, কিছু উত্তর হয় অপেক্ষা করো। আমি তোমার ইচ্ছা নয়, তোমার ভবিষ্যৎ দেখি। শ্রীকৃষ্ণ বলেন, একদিন এমন আসবে যেদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে সব ভেঙেছিল। ভাঙনই নতুন নির্মাণের শুরু। শ্রীকৃষ্ণ বলেন, তুমি একা নও, আমি প্রতিটি নিঃশ্বাসে আছি। তুমি ভেঙে পড়নি, তুমি গড়ে উঠছ। যেদিন সবাই ছেড়ে যাবে, সেদিনও আমি থাকব। হাত বাড়াও, আমি ধরব। যা চলে গেছে তা শিক্ষা ছিল, যা আছে তা আশীর্বাদ, যা আসছে তা প্রস্তুতি। ভয় পেও না, শ্রীকৃষ্ণ আছেন। শ্রীকৃষ্ণ বলেন, ভালো মানুষদেরই বেশি পরীক্ষায় পড়তে হয়, কারণ তাদের দিয়ে বড় কাজ করাতে হয়। যাকে বড় দায়িত্ব দেওয়া হবে, তাকে আগুনে পুড়িয়ে শক্ত করা হয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যখন সহজ থাকো, লোকেরা তোমাকে সস্তা ভাবে।
মূল্যবান জিনিস নীরব থাকে, ফাঁকা পাত্রই বেশি শব্দ করে। শ্রীকৃষ্ণ বলেন, ভেঙে পড়া হলো রিসেট, রিটায়ারমেন্ট নয়। কম্পিউটার যেমন রিস্টার্ট হলে ঠিক হয়, মানুষও তেমনি ভাঙলে নতুন হয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার সব স্বপ্ন আমি পূরণ করি না, কারণ কিছু স্বপ্ন তোমাকে ধ্বংস করত। শিশু আগুন চাইলে মা দেয় না, কারণ মা ভবিষ্যৎ দেখে। শ্রীকৃষ্ণ বলেন, বাইরের শত্রু নয়, ভেতরের ভয়ই সবচেয়ে বড় যুদ্ধ। যে নিজেকে জিততে পারে, সে দুনিয়া জিততে পারে। শ্রীকৃষ্ণ বলেন, নীরব মানুষ দুর্বল নয়, সে গভীর। সমুদ্র চুপচাপ, কিন্তু তার শক্তির সীমাহীন। শ্রীকৃষ্ণ বলেন, বীজ মাটির নিচে নীরবে লড়ে, তাই গাছ হলে সবাই দেখে। যা দেরিতে আসে তা স্থায়ী হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ভেঙেও বিশ্বাস ছাড়ে না, আমি তাকেই সবচেয়ে কাছে রাখি। ভাঙা হৃদয় সবচেয়ে খাঁটি মন্দির। তুমি দেরি করছো না, তুমি তৈরি হচ্ছ। তোমার জীবন নষ্ট হয়নি, তোমার জীবন নতুন হচ্ছে। চিন্তা করো না, কৃষ্ণ কখনো দেরি করেন না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি সাধারণ ন বলেই তোমার জীবন সাধারণ নয়। সবাই যেমন হয়, তুমি তেমন হলে আলাদা পথ পেতে না। যাকে শক্ত বানাতে চাই, তার জীবন সহজ রাখি না। যোদ্ধাকে মাঠে নামানোর আগে অনুশীলনে কষ্ট দিতেই হয়। সবাই ভিড়ের পথে চলে, কিন্তু নেতা একা পথ তৈরি করে। একাকিত্ব অভিশাপ নয়, এটা প্রস্তুতির সময়। যার হৃদয় গভীর, তার কষ্টও গভীর হয়। গভীর নদী সবচেয়ে শান্ত, কিন্তু তার শক্তিও সবচেয়ে বেশি। যা ভাঙছে তা তোমার নয়। আমি যা ভাঙি তা সরাই, ধ্বংস করি না। তুমি টিকে আছো মানেই আমি তোমাকে ছাড়িনি। যাকে রক্ষা করি তাকে ভাঙলেও ফেলি না। তুমি বেশি ভাবছো বলেই শান্তি হারাচ্ছ। যা তোমার নিয়ন্ত্রণে নেই তা আমার হাতে ছেড়ে দাও। আমি তোমার পরীক্ষা নিচ্ছি না, আমি তোমাকে গড়ে তুলছি। সোনাকে আগুনে না পোড়ালে সে অলংকার হয় না। তুমি ভেঙে পড়নি, তুমি রূপান্তরিত হচ্ছ। তুমি পিছিয়ে পড়নি, তুমি প্রস্তুত হচ্ছ। তুমি হারোনি, তুমি বদলে যাচ্ছ। কৃষ্ণ তোমার সাথে আছেন, নীরবে, গভীরে, সত্যভাবে।